বাংলাদেশে যে হচ্ছে সবাই অনেকটা ডাক্তার আর কি, তারা বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেডিকেল প্রেসক্রিপশন বা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন মানুষজনকে, যাচ্ছে এটা করেন এটা করেন। অনেক ক্ষেত্রে হয়তো খুবই সিম্পল কিছু ব্যাপার, যেটা তোমার হয়তো ওইরকম সিরিয়াস কিছু না, আবার অনেকে হয়তো বিভিন্ন সিরিয়াস লেভেলের ওষুধ বা অন্য কেমিক্যাল অনেক কিছু নিচ্ছেন আরেকজনের এরকম পরামর্শ শুনে। তো এরকম আমরা একটা ভিডিও দেখি যেখানে হচ্ছে দুইটা ভিডিও দেখবো বেসিক্যালি। একটা হচ্ছে কিংবা গ্যাস এবং প্রেশার নিজে নিজে দূর করা যায়, একজন এন্টারপ্রেনার উনি উনি একটা পাবলিক স্পিকার, মোটিভেশনাল স্পিকার, উনি এরকম বলতেছেন আর কি কিভাবে করা যায়। আমরা শুনি দেখি। ওর সাথে স্নায়বিক যোগাযোগ আছে আপনার মধ্যে, এই ছালের মধ্যে এবং পায়ের তালুর মধ্যে শরীরের ভেতরের অংশগুলোর সাথে স্নায়বিক যোগাযোগ আছে। আপনার মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কার কার? অনেক লোকের আছে, স্বীকার করবেন না, তাই তো? যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, এই ওষুধ খাওয়া বাদ দিয়ে সকালবেলা যখন বা খাবার খাওয়ার পর্যন্ত বুক জ্বালাপোড়া করবে, হাতের এই জায়গাটা খালি চাপ দেবে। চ্যালেঞ্জ, যদি এরপরে আপনাদের কারো গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, আপনি ইকবাল ভাইয়ের কাছে ক্লেম করবেন, আমি পয়সা দিয়ে দেবো। আরেকটাতে দেখা যাচ্ছে কেউ একজন এই আঙ্গুলটাকে, এই মাথার আঙ্গুলটাকে এরকম 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 করবেন, তখন আপনার এই শিরাগুলোর মধ্যে ব্যথা হবে। যদি ব্যথা অনুভূত হয় তাহলে বুঝবেন যে আপনার হার্টে একটা বা দুইটা ব্লক আছে। আর যদি ব্যথা না হয় তাহলে বুঝবেন যে মানে হার্টে কোনো ব্লক নাই। তবে যদি আপনি এরকম করার পরে আপনার এই হাতের এই শিরাগুলোতে ব্যথা অনুভূত হয়, আচ্ছা, তো হ্যাঁ সেম ইয়েটাই করতেছে। তো দুইটাতে দুইটা দেখলাম যে উনি একটা দিচ্ছেন যে হৃদরোগের চিকিৎসার বা হচ্ছে রোগ ডায়াগনস্টিকের একটা উপায় বলতেছেন। আরেকজন আগের ভিডিওতে দেখলাম যে হচ্ছে উনি একটা চিকিৎসা দিচ্ছেন এই রোগগুলোর জন্য, সমস্যাগুলোর জন্য। তো এটা যেমন আমরা কিন্তু বাংলাদেশে হরহামেশাই দেখি আর কি, যে তোমার এই ধরনের সাধারণ মানুষ তাদের নিজেদের আবিষ্কৃত পদ্ধতিগুলো দিয়ে যে হচ্ছে বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্ট বা এগুলো মানুষের মধ্যে ছড়ায় দেয় এবং এগুলো খুব ভাইরাল হয়, পপুলার হয়, অনেক মানুষ এগুলো চেষ্টা করে। এটা যেমন স্পেশালি আমরা দেখছি অনেক বেশি মাত্রায় কোভিডের সময়, তাই না? যে কোভিডের সময় ছিল, সবাই নিজেদের মতো করে কোভিড চিকিৎসার ভিডিও বানাচ্ছিল, কিভাবে কোভিড কমানো যায়। এর মধ্যে আমরা এক ভাইয়ের ভিডিও দেখছিলাম, মানে মনে আছে, উনি মানে মাস্টার্স পরে বোতল থেকে পানি দিয়ে কিভাবে নিঃশ্বাস নিচ্ছিল বা কিছু একটা গামছা দিয়ে করে, উনি খুব পপুলার হয়েছিল আর কি ওই সময়টাতে। তো এই ভিডিওগুলা কি তুমি দেখো রাখো নাকি বা চোখে পড়ছো নাকি, বা এইটা নিয়ে কোনো মন্তব্য করার আছে? হ্যাঁ, আমি জীবনে এত দূরে আসতে পারছি এইসব ভিডিও দেখিনি, এইসব স্বাস্থ্য আচ্ছা ডাক্তারের কাছে যাই না, তো এই ভিডিওগুলো দেখি, তারপরে এগুলো প্র্যাকটিস করে আমাদের সাথে শরীর ঠিকঠাক না, অফকোর্স না। তো আমি জাস্ট যেমন ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন এই লোকটাকে আমিও ওদিকে মনে করবো যে উনি কোনো ডক্টর হইতে পারে, যেভাবে উনি কথা বলতেছেন, প্রেজেন্ট দেখতেছে, মানে সাউন্ডস রিয়েলি প্রফেশনাল, মানে খুবই অ্যাডভান্স মেডিকেল দিকে আসছে, তো তাকে কোশ্চেন করা আমার ঠিক হবে না। বাট দেন এগেন আমি যখন তাকে ওদিকে দেখলাম, যে ওদিকে তার প্রোফাইল ঘাটলাম, যাইবার পর আমি দেখি কি সে হলে গিয়ে 1990s আর্লি 1990s সে হলে গিয়ে ভেটেরিনারি কলেজ থেকে পাস করছে। আচ্ছা আচ্ছা। পরে সো-কল ক্লেইমড ডিগ্রি আছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অ্যারাউন্ড 90s, বাট ওরকম কিছু নাই। বাট তার এক্সপার্টিস হলে সে হলে গিয়ে মোটিভেশনাল স্পিকার, আর তার হলে প্রেজেন্টেশন স্কিলস আছে। তো যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তো এখন আমরা যেসব ডাক্তার আমাদের যেমন 2023-24 দিকে যেগুলো যে ইয়াহিয়া আমিনের নাম বারবার আসতেছিল, যে সেই বেসিক্যালি রানস দ্য বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের যে ইন্ডাস্ট্রি আছে, এই সেক্টরের ইন্ডাস্ট্রি হি ডমিনেটেড। তো তার পড়াশোনা এগুলা নিয়ে অনেক কিছুই হলে গিয়ে মানুষজন কোয়েশ্চেন করা শুরু করছিল। তো তেমনি হলে গিয়ে এই লোকেরও হলে গিয়ে আমি কোয়েশ্চেন করতেছি যে হলে গিয়ে মানে দে সাউন্ড লাইক এ ডক্টর, বাট তাদের সবারই মধ্যে একটা জিনিস, ইভেন দ্য সেকেন্ড গাই হু ওয়াজ শোয়িং দ্য ভিডিও ফিগার টু এভরিওয়ান, তো সেও হলে গিয়ে কি তাদের প্রেজেন্টেশন স্কিলসটা আছে,
মানুষজন মনে করে যে they can present well, they sound like a doctor, talk like a doctor, expert মনে করে, মানুষজন এগুলো শুনে, মানুষজন এগুলো ফলো করে, বুঝছেন? তো this is what is basically happening. And মানে এটা হলে কি আরেকটা জিনিস কি, অনেক দেশে এই সব টাইপের ভিডিও দিলে there might be some consequences. যেমন কিছু কিছু কান্ট্রিতে যদি এরকম ভাবে যদি ডক্টর অ্যাডভাইস দেওয়া হয়, তো গভর্নমেন্টের এজেন্সি তাদেরকে they will follow up with it. And কিছু কিছু কেসে যদি ভুল তথ্য দেওয়া হয়, গভর্নমেন্ট এজেন্সি ওইভাবে পুলিশ টুলিশও ধরে নিয়ে যেতে পারে, কারণ it's a serious thing, medical but আমাদের বাংলাদেশে তো দেওয়া যাচ্ছে খুব সহজেই। এটা কি মানে বাংলাদেশে আছে না ওই যে জ্বর হইলে নানির ওষুধ বা এলাকার কোনো মুরব্বি টুরব্বি ওষুধ দিলে ওটা ঠিক হয়ে যাবে। I don't know. It says ওইভাবে করতেছে না। It works for me as well before, but এরকম কোনো একটা নেগেটিভ আছে নাকি যে হতে পারে কোভিড এর জন্য চিকিৎসকের থেকে আমার ইম্পর্টেন্ট জিনিস কেউ একজন ভিডিও গ্রামে চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ হতে পারে। এটা কি শুধু বাংলাদেশের জন্য মানে মানে অন্যান্য দেশেও করে তো, আমরা তো যেমন কোভিডের সময় দেখছি না যে অন্যান্য দেশের লোকজন এরকম বিভিন্ন রকম চিকিৎসা দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, কারণ এটা নতুন জিনিস ছিল, মানুষ এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। বাট আবার এর বাইরেও যেগুলো হচ্ছে কিছু কমন প্রবলেম, যেমন তুমি দেখবে যে অনেকেই অনেক ধরনের সমাধান দেয়, যে ডায়াবেটিসে দেখবে যে প্রচুর হচ্ছে এরকম টোটকা চিকিৎসা আছে, কারণ এগুলো হচ্ছে কমন প্রবলেম, যেহেতু এগুলোর দর্শক বা অডিয়েন্সও বেশি, তো তারাই চিকিৎসাগুলো আবার ফোকাসও করে এই ধরনের লোকদের টার্গেট করে আর কি, যারা এই ধরনের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বা টিপস নিয়ে আসে আর কি। আর উনি তো ওই যেটা বললা যে মোটিভেশনাল স্পিকার, এন্টারপ্রেনার, তো উনি সব জায়গায় সকল বিষয়ে হয়তো বক্তব্য দিতে পারবেন, সবাইকে মোটিভেট করার ক্ষমতা রাখেন, এটা তো নিশ্চয়ই সত্য। মোটিভেট অ্যাকচুয়ালি তো এটা তো বাংলাদেশের ওজি মোটিভেশনাল স্পিকার, সেই কি যেন নাম, এখন পলাতক বা একটু ইয়েতে আছে, অবচরে আছে, আর কি নাম তার, আর সাবেক নেভি অফিসার, দেখো 2 বছর ধরে নাম না দেখতে বলে গেছি, সুলাইমান সুখন। এত মোটিভেশনাল স্পিকার, আচ্ছা। উনি তো যেমন একসময় বাংলাদেশে খুব পপুলার ছিল, বা এখনো আছে আই গেস, আসলে আবার পপুলার হয়ে যেতে পারে। বিজনেস ম্যাগনেট সামথিং, আই ডোন্ট নো। না, সে চাকরিজীবী ছিল, বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি টাকরি করছে, তার যেহেতু আছে প্রেজেন্টেশন স্কিল আছে, যেটা বললো, সেই জায়গা থেকে সে বিভিন্ন জায়গাতে তাকে দেখছি বড় বড় জায়গায় চাকরি করতে, বাংলাদেশে আর কি, বড় বড় কোম্পানিতে। তো ওইটা দিয়ে, বাট সেটা তো আসলে জাস্ট একটা অ্যাফিলিয়েশন আর কি, তার মূল ছিল যে মোটিভেশনাল স্পিকিং এবং এরকম আছে হইচই করা আর কি। ওইটাই মানে প্রেজেন্টেশনের একটা জিনিস ব্যাপার আছে, প্রেজেন্টেশন যে সুন্দরভাবে করতে পারে, ফর সাম রিজন বাংলাদেশে ইট ওয়ার্কস, মেবি আদার কান্ট্রিজে মেবি বলবো না, আসলেই কিন্তু কাজ করে। যে ইনস্টাগ্রামে দেখা যায় যে বিভিন্ন কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, তারা হলে গিয়ে রেগুলারলি টিপস দিতে থাকে, এটা খাবেন না, ওইটা খাবেন না, মানে কিছু কিছু কেসে মানে হ্যাঁ খাবেন না টাইপের টিপস দিলে ঠিক আছে, ওয়েট লস ঠিক আছে, বাট দে উইল অ্যাকচুয়ালি সাজেস্ট আ product or a replacement, something like it could be a supplement or something, দেখা যায় যে ওটার সাথে একটা অ্যাফিলিয়েট লিঙ্কও ধরায় দিতেছে, যেটা আমাদের ডাক্তাররা এখন বাংলাদেশে করা শুরু করছে, বড় বড় ডাক্তাররা, তারা পুরোপুরি ভাবে, ইনফ্যাক্ট আমার আসলে তাদের যোগ্যতা নিয়েও কোয়েশ্চেন করার আর কোনো উপায় নেই, কারণ হলে তারা ভ্যালিড সার্টিফাইড ডক্টর, MBBS, FCPS, FRC সবকিছুই করে আসছে, তারাও হলে গিয়ে এখন প্রোডাক্ট বেচে মানে বিভিন্ন জায়গাতে। এখন মানে কনফিউশন পার্টটা দেখে কি আমি মোটিভেশনাল স্পিকার ক্রিটিসাইজ করবো নাকি ডাক্তারকে এখন ক্রিটিসাইজ করবো, মানে আমি নিজে। এইটা হচ্ছে তোমার ওই যে বিজনেসের একটা আছে না, যে ভার্টিক্যাল বিজনেস করে, যে হচ্ছে একেবারে সোর্সিং থেকে শুরু করে তুমি হচ্ছে ডিস্ট্রিবিউশন পর্যন্ত নিজেই করতেছো, যে সবগুলো যাতে করে তোমার হাতেই থাকে বিজনেসের সবগুলো অ্যাসপেক্ট। তো বাংলাদেশে এখন ওইটাই চলতেছে ডক্টরদের ইয়েতে, যে আমি হচ্ছে আরেকজনের ওষুধ তো আমি প্রেসক্রাইব করতেছি কেনার জন্য, তো সেখানে যদি আমি নিজের ওষুধটাই প্রেসক্রাইব করি, ওয়াই নট। এবং এটা তো হচ্ছে যেমন তোমার ইনফর্মাল ওষুধ যেগুলো, যে হচ্ছে ভাইটামিনস বা সাপ্লিমেন্টস, মিনারেল টিনারেল, এগুলো তো হচ্ছে যে কেউ বানাইতে পারে,
তুমি যে কোনো জায়গা থেকে আইনা জাস্ট বেচে দিতে পারো। তো তুমি যদি বাইরে থেকে এনে নিজের নামে আরো উচ্চ দাম বেচতে পারো, ওয়াই নট? তারা বেসিক্যালি সবগুলো সেক্টরই করতেছে কয়েকদিন পরে। এবং অনেকে তো ডায়াগনস্টিক্স এর বিজনেসও করেন। সো নিজের হাসপাতালেই ডায়াগনস্টিক্স করে আবার যদি নিজের ফার্মেসিতে ওষুধ বেচা যায়, তারপরে কিছুদিন পর একটা হাসপাতাল খুলেন, ওগুলাও তো শুরু হচ্ছে। বা হয় অনেক বড় বড় ডাক্তার এই পথে যায় আর কি। তারা দেখা যায় যে পরে একটা সময় নিজেই একটা হাসপাতাল খুলে ফেলে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে এটা আসলে এটা একটু ব্রডার টপিক, সো উই ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড অন ইট, লাইক আরো অনেক কিছু জিনিস নিয়ে কথা বলা যায়। তো আমি জাস্ট একটা কাহিনী দিয়ে শুরু করবো, যে হলে গিয়ে মানে আমি যখন পার্সোনালি, আপনি যেটা বললেন যে হলে গিয়ে যে সবকিছু কন্ট্রোল করা, বাংলাদেশের কিন্তু একটা ওই মেন্টালিটিও আছে যে একটা ডাক্তারকে আমি ফেসবুকে দেখেছি, দিস মাইট বি গুড ফর। আরেকটা জিনিস দেখা যায় যে কারো কোনো একটা কিছু সমস্যা রয়েছে, ধরেন পায়ে ব্যথা বা কিছু ব্যথা অনেকদিন ধরে, অথবা ডায়াবেটিস রিলেটেড সমস্যা, সবাই একটা জিনিস করার চেষ্টা করে যে কি, যে বাংলাদেশের বেস্ট ডক্টর, আপনি কোন ডক্টরকে দেখাইছেন ওই ডক্টরের কাছে, সে বলবে যে এই ডক্টরটার কাছে অনেক ভালো। তো এই ডক্টরের কাছে অনেক কেসে সিনারিওতে দেখা যাচ্ছে যে একবারে 5-6টা রুগী একবারে চেম্বারে ঢুকে, সে রুগী এক একজনকে মেবি অ্যাভারেজে 2 মুহূর্ত করে সময় দিতে পারছে। তো তো আমি কিন্তু নিজের স্টেটমেন্টকেই কন্ট্রাডিক্ট করতেছি, যে হলে এই ক্ষেত্রে তো তার কোয়ালিফিকেশন ম্যাটার করতেছে না, কারণ হি ইজ রিয়েলি কোয়ালিফাইড, রাইট? বাট সে তো ওইভাবে মনোযোগ কিছু দিচ্ছে না। মানে সব কেসই তো ইউনিক কেস হইতে পারে, হয়তো পারে মানে ওনারা জানি না, যারা যাচ্ছেন তারা যখন মানে এখন তাদের ইফেক্টিভনেস কতটুকু বা তাদের রোগীরা কতটুকু ভালো হচ্ছে, এই ধরনের তথ্য তো আমি জানি না কেউ সংরক্ষণ করে কিনা। এই ধরনের তথ্য ছাড়া এটা বলা মুশকিল হবে আবার, যে আসলেই উনি বিখ্যাত ডাক্তার মানে কি ওনার ওষুধে কাজ হচ্ছে, নাকি উনি এর মধ্যেও যে 2 মুহূর্ত দেখেই ওষুধ দিচ্ছেন সেটাতে কাজ হচ্ছে কিনা, এটা আর কি জানি না। আমরা জানলে এটা পুরোপুরি তো একটা এম্পিরিক্যাল একটা এম্পিরিক্যালের থেকে লোক মুখে কথার মতো হয়ে যায় যে এই ডাক্তারটা ভালো, এই ডাক্তারটার পিছনে ও এটাও তো হয়ে যেতে পারে। এটা হইতে পারে, সেটা অবশ্যই হওয়ার চান্স আছে। তো যখন আমি আরেকটা এক্সাম্পল দেবো, যে হলে গিয়ে ল্যাবে একজন হলে গিয়ে মানে অর্থোপেডিক্স এর একজন ডক্টর বসতো, তার হলে গিয়ে দিনে উনি পেশেন্ট দেখা হলে গিয়ে প্রায় 40-50টার উপরে পেশেন্ট দেখে। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট যে উনি এতগুলো পেশেন্ট দেখার পরেও বলে কি উনি নাকি দিনে 5-6টা সার্জারির মতো করে থাকে। দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট বাই হিজ পিএ। যে অনেকগুলোতে না, অনেকেই এরকম করে, আমি শুনছি। আর অনেকে সকালে সার্জারি করে, বিকালে রোগী দেখে আর কি, বা সন্ধ্যায় রোগী দেখে। মানে এটা সম্ভব কিভাবে? একটা ACL এর যদি সার্জারি করতে হয়, ACL বা টোর্ন লিগামেন্টের যদি সার্জারি করতে হয়, সেটা অন এন এভারেজ দেখা যায় যে একটা নর্মাল সার্জারি 2 থেকে 3 ঘন্টা লাগে। তাহলে কি আমাদের লোকজন কি লাইক গিনিপিগের মতো ওইভাবে সময়? না, এটা যে সব সার্জারি যে সবাই যে আবার দিনে 6টা সার্জারি করতেছে এরকম না। যেটা তোমার যতটুকু সময় লাগছে, আমি বড় ডাক্তারটার এই কথা বলতেছি। আমি ওয়েল নোন। এখন উনি আবার হচ্ছে যে এরকম অনেক সার্জারি আছে না যেগুলো হচ্ছে হয়তো আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, ওগুলো করতেছেন। সেক্ষেত্রে তুমি হচ্ছে সকালে 6 ঘন্টা কাজ করলে তুমি প্রতি ঘন্টায় একটা করে সার্জারি করে ফেলতে পারো। ঠিক আছে, আমি কারো সার্জারি করছি না, আমি বলতেছি না যে ডক্টররা একেবারে সবাই খারাপ বা সবাই ভালো, সেটা বলতেছিলাম। যেটা বলতেছি যে এরকম কাজের আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে অনেক কাজ আছে, এটা ওনারা মানে অল্প সময় বাংলাদেশ সেটা ভালো। তো এগুলো যেমন কয়েকটা নিউজ টিউজও দেখছি, যেমন হবে বা টিএরাও অনেক সময় সার্জারি করে থাকে। অবশ্যই বাংলাদেশে এখন তোমার ভুয়া চিকিৎসার একটা কি বলবো যে রমরমা অবস্থা বাংলাদেশে। এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে তোমার ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়তেছে, প্রতিনিয়ত ডাক্তার ধরা পড়তেছে, বিভিন্ন হসপিটাল ধরা পড়তেছে যেটা 15-20 বছর ধরে সেবা দিয়ে আসতেছে, এবং হঠাৎ করে এসে দেখা যাচ্ছে যে পুরো জিনিসটাই ভুয়া। মানে হাসপাতালও ভুয়া, ডাক্তারও ভুয়া,
কিন্তু মানুষ এখানে 10 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। এইরকম ঘটনা মানে প্রতিনিয়ত ধরা পড়তেছে। তো এইটা দেখে আমার একটা প্রশ্ন সেদিন মনে হলো যে বাংলাদেশে তোমার মানে এই মুহূর্তে যে কি পরিমাণ লোকজন, অন্তত জানি না মোট জনসংখ্যার 10 থেকে 20% লোক হবে যারা হচ্ছে ভুয়া ডাক্তার, ভুয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং এর ফলে যে মানুষ কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা আমরা মানে আমাদের কোনো হিসাবই রাখা হচ্ছে না, কোনো অর্থনৈতিক হিসাব বা হচ্ছে কি পরিমাণ মানুষ আসলে মারা যাচ্ছে এইসব জায়গা থেকে কেউ জানেই না। এবং এগুলা যতদিন না ধরা না পড়তেছে ততদিন পর্যন্ত কেউই জানবে না যে তারা কিন্তু ওই যে নর্মাল টাকা পয়সা দিচ্ছে, সবই করতেছে, কিন্তু তারা কিন্তু একটা ভুয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বা একজন ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছে। শুধুমাত্র ধরা পড়লেই আমরা জানতে পারি যে আচ্ছা এমুক ভুয়া ছিল। তার আগে তার মানে আমার মানে এস্টিমেট বা আমার ধারণা অন্তত 10% মানুষজন ভুয়া মেডিকেল সেক্টরে আছে অ্যাটলিস্ট, যদি আর বেশি না হয়। আর তাহলে কি আমার কাছে যেটা মনে হয় যে মানে অ্যাকচুয়ালি malpractice প্রচুর হচ্ছে, ইভেন রিয়েল যেগুলো ইয়েতে, বাট ডেফিনেটলি ফর সাম রিজন আমার কাছে মনে হয় যে মানে যেমন ল্যাবএইডকে সবসময় অ্যাসোসিয়েট করা হয় ভুল চিকিৎসাতে রোগীর মৃত্যু, ল্যাবএইডের নাম বারবার ঘুরে ফিরে আসে। তো এগুলো কি জাস্ট 1 or 2 কেসেসই দেখতেছি, নাকি ইট ইজ মাচ মোর ডিপার দেন দিস, এন্ড পিপল কাইন্ড অফ লাইক কোনো ভুল চিকিৎসা হইলে তারা চেক করতে পারতেছে না, তারা ভেরিফাই করতে পারতেছে না যে এটা যে আসলে ভুল চিকিৎসা হয়েছে। কারণ ওদিকে তারা তো ওদিকে ওই রেকমেন্ডেশন বা রেফারেন্স নিয়ে আসছে যে দিস গাই ইজ দ্য বেস্ট ডক্টর অ্যান্ড ইট ইজ ইম্পসিবল টু ডু এনিথিং রং, লাইক ম্যালপ্র্যাকটিস হওয়ার কোনো পসিবিলিটি নেই, যে ব্যাক পরে গিয়ে যে চেক করবে এটা আসলে উপায় বুঝছে না। মানে এগুলো তো সাধারণ মানুষ তো ওইভাবে জানবে বা বুঝবে কি করে? তোমার হচ্ছে এটা তো ডাক্তার বা হাসপাতালের দায়িত্বের মধ্যে পড়ে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে যে হচ্ছে যখন কেউ হাসপাতালে মারা যাচ্ছে তাদের সেইটার যে ট্রিটমেন্ট হয়েছে এই ট্রিটমেন্ট ইয়েগুলা পুরোপুরি হচ্ছে হিস্ট্রি ধরে দেখা আর কি, যে ঠিক মতো ট্রিটমেন্ট হয়েছে কিনা, ইয়ে হয়েছে কিনা। এটা সাধারণ মানুষের তো আসলে আর বোঝার ক্ষমতা নেই। আবার একই সাথে এইটাও ইয়ে করতে হয় যে বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা কিন্তু তোমার খুব কি বলবো যে জটিল কমপ্লিকেটেড সার্জারি টার্জারি করা বা রোগের ইয়ে করা এগুলো কিন্তু করতেছে, এইটাও হয়। আবার অনেক সময় যখন দেখি আরেকটা জিনিস মাঝখানে অ্যাড করি যে আসলেই হয়তো রোগী মারা গেছে নর্মাল প্রক্রিয়াতে, কিন্তু দেখা গেছে যে রোগীর লোকজন মনে করতেছে যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মারা গেছে, যেখানে হয়তো ডাক্তারের কোনো ফল্টই নেই। সেখানে কিন্তু আমরা দেখছি যে সেই হাসপাতালে ভাঙচুর চালানো, মারামারি করা, ডাক্তারদের উপর হামলা, এটাও কিন্তু হয়। দুই পক্ষই হচ্ছে হ্যাঁ ইয়ে আছে, ঝামেলা আছে। কেমন আছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ইটস লাইক আ মিক্স, লাইক ডিস্ট্রাস্টেরও একটা কথা আছে যে বিশ্বাস করতেছে না, আর কিছু কিছু কেসে মানুষজন বেশি বিশ্বাস করতেছে যে দিস ডক্টর ক্যান লাইক ভুল করার তো চান্সই নেই, ইজ দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড। সো দুইটা কেসই হচ্ছে। তো ওইটাই বলতেছি যে হলে কি আমি ইনফ্যাক্ট যে এক্সাম্পলটা দিলাম যে ACL সার্জারি, যে অর্থোপেডিক্স এর ডাক্তার দিলাম, যে হলে গিয়ে সার্জারি করতেছে সেদিন হলে গিয়ে উনি কিন্তু he's one of the renowned orthopedic surgeon in Bangladesh, undoubtedly. But উনি যদি সার্জারি করার কথা উনি হলে গিয়ে ওই দিন ক্যাম্পেইনেও গিয়েছে, নির্বাচন ক্যাম্পেইনে নারায়ণগঞ্জে গিয়েছিল 2024-এ যে ইলেকশন হয়েছিল। তো something is going on, like either he is very active or maybe he is not doing the surgery at all. নামে চালায়, that's what I'm saying, that intending to হইতে পারে সেটাও হয়। I think this is, I might be wrong, you know, but না এইটা কিছু মনে হয় আছে যে একজনের নামে চালায় দেওয়া আর কি, সিনিয়র ডাক্তারের একজনের নামে অন্য ডাক্তার হচ্ছে তার নামে করা আর কি, এরকম প্র্যাকটিস আমরা আগে দেখছি। ওইটাই